কৃষক ও কৃষি শ্রমিক। প্রশ্ন হলো, বিলুপ্ত ঘোষিত হওয়া সাপটি আনাগোনা হঠাৎ বাড়লো কেন? আবার একটা নির্দিষ্ট অঞ্চল থেকে এটি আরো অনেক এলাকায় ছড়িয়ে পড়ার কারণগুলো বা কি কি? বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস ভাইপার সবসময় ছিল, কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় 20টি রাসেলস ভাইপারের ধ্বংসনের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এই সকল ঘটনা নিয়ে একটি গবেষণাও করা হয়। তখন এই গবেষণায় বলা হয়, দেশের উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলে 17টি জেলায় রাসেলস ভাইপারের উপস্থিতি আছে। রাসেল ভাইপারের সম্পর্কে জানতে হলে এটি সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এই সাপটি বাচ্চা দেয়, ডিম পারে না। অর্থাৎ অন্যান্য সাপগুলো যখন বংশ বিস্তারের জন্য ডিম পারে, সেখানে রাসেল ভাইপার ডিম না পেরে বাচ্চা প্রসব করে, তাই এদের বেঁচে থাকার হারটাও অনেক বেশি। বরেন্দ্র অঞ্চলে এই সাপ আগে থেকেই ছিল। ওই অঞ্চলে আগে বছরে একটা ফসল হতো, এখন 2 থেকে 3টি ফসল হয়। বেশি ফসল হওয়ার কারণে দেখা যায় সেখানে ইঁদুর বেশি থাকে, আর এই ইঁদুর হলো রাসেল